ঠাকুর জানতে পারতেন কার ভেতর কিরূপ সংস্কার, নিজের লোকেদের দেখলেই চিনতে পারতেন এবং ক্রমশ তাদের সংস্কার কাটাতে চেষ্টা করতেন। বলতেন, কারো কারো ভেতর সোনা আছড়ের মাটির নিচে আছে, কারোর ভিতর আধমন, কে যায় কোদলাতে আধমন মাটি। ঠাকুর অন্তরঙ্গদের সমস্ত সংস্কার, তাদের অতীত জীবনের ঘটনা সব জানতেন আর সেভাবে গঠিত করে নিতেন। এমনি করতেন, একজনকে হয়তো কাছে রাখলে ভালো হয়, তাকে যেতে দেবেন না কলকাতার বাড়িতে। যদি বলা হতো বাড়িতে অসুখ বিসুখ, বলতেন হলোই বা অসুখ বিসুখ, পাড়ার লোকে এসে দেখবে, যদি তেমন দুর্ঘটনা হয় তুমি থেকে যাও, এই বলে জোর করে তাকে রেখে দিতেন। মানে অসুখ বিসুখ দুঃখ যন্ত্রণা এ তো সংসারে সর্বদা আছে, ও থাকবে, কিন্তু আমি তো আর বরাবর থাকবো না, তাই রেখে দিতেন জোর করে। একদিন একটি ভক্তকে দক্ষিণেশ্বরের বাগানে বেলতলায় ধ্যান করতে পাঠালেন। ভক্তটি চক্ষু মুদ্রিত করে পূর্বাশ্ব হয়ে ধ্যান করছেন। ধ্যানান্তে চক্ষু মিলে যাকে ধ্যান করছিলেন তাকেই সম্মুখে দণ্ডায়মান দেখতে পেলেন। অমনি ভূমিতে বিলুণ্ঠিত হয়ে পাদমূলে ভূমিষ্ঠ প্রণাম করলেন। তিনি বলেই ক্ষান্ত হতেন না, দেখতেন করে কি না, না পারলে মায়ের মতো যত্ন করে ভালোবেসে শিখিয়ে দিতেন। একটি ভক্ত কিছুকাল বাস করেছেন ঠাকুরের আজ্ঞায়। কলকাতার বাড়ি থেকে একজন গিয়ে চিঠি নিয়ে হাজির তার কাছে। চিঠি দেখেই সর্পদংশনজনিত আতঙ্কে ঠাকুর বলে উঠলেন, ও কি, ও কি, ফেলে দাও। ভক্তটি তৎক্ষণাৎ বিষবৎ উহা পরিত্যাগ করলেন। অর্থাৎ এখানে বাস করে একটানা ভাব সঞ্চারিত হচ্ছে ভক্তটির মধ্যে, সংসারের বিষয় কথায় উহা নষ্ট হয়ে যাবে, এই ভেবেই পড়তে দিলেন না। উজান পথে চালাচ্ছেন কিনা ওদের, তাই অত সাবধান। সংসারের পথ স্রোতের অনুকূলে, ঠাকুর ওই পথের বিপরীত দিকে গিয়েছিলেন আর অন্তরঙ্গদেরও ওই বিপরীত পথে চালিত করেছেন। একটি ভক্তকে জিজ্ঞাসা করছেন ঠাকুর, বাড়ির সব কেমন আছে, ভালো তো? ভক্তটি বললেন, ও একরকম চলে যাচ্ছে, আর আপনিই তো বলেছেন এখানে অন্য কথা হবে না, কেবল ঈশ্বরীয় কথা। খুব খুশি হলেন শুনে। পরে অপর লোকের নিকট ওই ভক্তের বাড়ির সব খবর নিতেন। গিরিশ ঘোষ বলেছিলেন, আমার চাকরের 6 দিনের জ্বর আপনার প্রসাদ খেয়ে ভালো হয়ে গেল। অমনি ধমক। ঠাকুর বললেন, তোমার কেমন হীন বুদ্ধি, ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাও, তার কাছে চাইতে হয় অমৃতত্ব। একজন নাস্তিক ছিল। ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হতেই ঠাকুর ওর পিঠ চাপড়িয়ে বললেন, না না, ও নাস্তিক হতে যাবে কেন? উনি চিনতে পারতেন কি না কার ভিতর কি। বলতেন, যেমন কাচের আলমারির ভেতর সব দেখা যায়, তেমনি আমি দেখতে পারি কার ভেতরে কি আছে। বুঝেছিলেন যে কালে এখানে এসেছে সেখানে ও নাস্তিক হতে পারে না। একজন ভক্ত ছিল ঠাকুরের, 25 টাকা মাইনে পেত। ঠাকুরের জন্য রাবড়ি এসব আনতো কখনো কখনো। ঠাকুর আমাদের বলেছিলেন, দেখ ওর ওই সব জিনিস গুড় মতো মনে হচ্ছে। পরে জানা গেল সে 25 টাকা মাইনে পায় আর নাকি 30 টাকা মিথ্যে বিল লিখে আনে, তাই ওই রূপ দেখতেন। ওর দেওয়া জিনিস ঠাকুর খেতে পারতেন না। ঈশান মুখুজ্জে এসেছেন, হাতে একটি সোনার আংটি, তার বয়স 50। ঠাকুরের দৃষ্টি এড়াবার জো নেই। দেখে হেসে বললেন, দেখো বুড়ো বেশ্যা, সব গেছে, তবুও কানে মাকড়িটি চাই। সকলের উচ্চ হাস্য।